দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন শুধু চলচ্চিত্র তারকা নন, তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে এক আলোচিত নাম। মাত্র 2 বছর আগে গঠিত তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম সম্প্রতি নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে ভেঙে দিয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সকল সমীকরণ। ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যের মাঝেই বিজয়ের এই উত্থান এখন পুরো ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। চেন্নাইয়ের ফাতিমা স্কুল ও পরে বালালক স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর ভর্তি হন চেন্নাইয়ের লয়লা কলেজে ভিজুয়াল কমিউনিকেশন বিভাগে। কিন্তু অভিনয়ের প্রতি প্রবল আগ্রহের কারণে মাঝপথেই কলেজ ছেড়ে দেন। যখন সবাই ডিগ্রির পিছনে ছুটছিল তখন বিজয় বেছে নেন নিজের স্বপ্নের পথ। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারস্টারদের একজন হয়ে ওঠেন। অনেকের মতে বিজয়ের গল্প প্রমাণ করে সফলতার জন্য শুধু ডিগ্রি নয়, প্রয়োজন লক্ষ্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তার সিনেমার মাধ্যমেই। কার্থি সিনেমায় কৃষক সংকট, মার্শালের স্বাস্থ্যসেবা, সরকারের নির্বাচনী দুর্নীতি এবং মাস্টারে তরুণদের সমস্যা তুলে ধরেন তিনি। ধীরে ধীরে মানুষ তাকে শুধু অভিনেতা নয়, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবেও দেখতে শুরু করে। তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতাদের প্রভাব নতুন নয়। আগে এমজি রামাচন্দ্র এবং জে জয়ললিতা ক্ষমতায় এসেছেন, তবে বিজয়ের সবচেয়ে বড় পার্থক্য হলো তিনি রাজনীতিতে এসেছেন নিজের ক্যারিয়ারের একদম শীর্ষ সময়ে। এমনকি রাজনীতিতে পুরো মনোযোগ দিতে সিনেমা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণায় তিনি কৃষক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার খরচ বহনের প্রতিশ্রুতিও দেন, যা তরুণ ও গ্রামীণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশ্লেষকদের মতে বহু বছর ধরে গড়ে ওঠা তার জনপ্রিয়তা, আবেগভিত্তিক ইমেজ এবং জনসংযোগই আজ তাকে রাজনীতির শীর্ষে পৌঁছে দিয়েছে। একজন কলেজ ড্রপ আউট থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী। থালাপতি বিজয়ের গল্প এখন শুধু একজন অভিনেতার গল্প নয়, বরং স্বপ্ন আর সাহসের এক অসাধারণ উদাহরণ। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।